এখনো জীবিত আছে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। চলুন জেনে নিই কোথায় রাখা আছে শ্রীকৃষ্ণের এই হৃৎপিণ্ড। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহকে দাহ করে দেয়। শ্রীকৃষ্ণের সারা শরীর পুড়ে গেলেও পোড়ে না হৃৎপিণ্ডটি, কারণ এটি ব্রহ্ম পদার্থ দিয়ে তৈরি। এরপর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। সেই হৃৎপিণ্ডটি পরিণত হয় একটি কাঠের টুকরো। সেই কাঠের টুকরোটি ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্র উপকূলে এসে পৌঁছায়। এরপর উড়িষ্যার মহারাজ স্বপ্নাদেশ পান যে শ্রীকৃষ্ণের হৃদয় একটি কাঠের টুকরোয় পরিণত হয়ে সমুদ্র উপকূলে ভেসে এসেছে। পরের দিন সকালে মহারাজ সমুদ্রের দিকে গিয়ে দেখেন সমুদ্রের তীরে সেই কাষ্ঠটি পড়ে আছে। সেই কাষ্ঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করলেন সেই মহারাজ। তারপর স্থাপন করলেন পুরীর মন্দির। প্রতি 12 বছর অন্তর জগন্নাথের মূর্তি বদলানো হয়। সেই সময় ওই ব্রহ্ম পদার্থ বের করে অন্য মূর্তিতে স্থাপন করা হয়। যখন এটি করা হয় তখন পণ্ডিতদের চোখে কাপড় এবং হাতের গ্লাভস পরে করতে হয়, কারণ মনে করা হয় শ্রীকৃষ্ণের হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে। সেটি দেখলে কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। জয় জগন্নাথ।